শীতকাল আমার খুব পছন্দের, কারণ এখন পাওয়া যাবে অনেক অনেক রকমের সবজি। আর এই সবজিগুলোর মধ্যে কিছু এমন সবজি আছে যেগুলো খেতে আমার খুব বেশি ভালো লাগে। আজকের এই সবজিটা আমার খেতে খুবই বেশি ভালো লাগে। তো চলুন দেখে নেই কী এমন সবজি আর কী এমন ফাঁকিবাজি রান্না যা করতে এত সহজে হয়ে যাবে এবং আমার খেতে এতটা ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। এই ফাঁকিবাজি রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং আদা রসুন বাটা, সাথে জিরা বাটা, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া খুব ভালো মতন কষে নিব। এটা খুবই সহজ প্রসেসে একটা রান্না, এটা খুবই সহজে আপনারা করে ফেলতে পারবেন। কিন্তু মনে করবেন না সহজে রান্না হয়ে যাচ্ছে বলে এটার টেস্ট একদম কম, এটা কিন্তু সত্য নয়। টেস্ট কিন্তু অনেক বেশি। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে খুব ভালো মতন কিন্তু উপরে যেন তেলটা বের হয়ে আসে, তাহলে বুঝবেন যে আপনার তরকারিটা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি সিম, বাঁধাকপি আর আলু। এই সবজিগুলো আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আমি প্রতিদিন যদি শিম দেওয়া যায়, আমি প্রতিদিনই খেয়ে ফেলবো। সো এই যে সবজিগুলো সুন্দর মতন কেটে ধুয়ে নিয়েছি। আমার একটা অভ্যাস কি জানেন? ব্যাড হ্যাবিট। সেটা হচ্ছে আগে উপকরণগুলো রেডি করে রেখে ভিডিও ক্লিপটা নেওয়ার কথা আমার খুব মনে কম থাকে। যার জন্য আমি এই ক্লিপগুলো ছেড়ে দেই, স্কিপ করে যাই। পরবর্তীতে আপনাদেরকে এভাবে মুখে বলে দিতে হয়। আসলে আমি একদম প্রফেশনাল কাজ পারি না। সো আমি আস্তে আস্তে শিখছি, হয়তো বা পরবর্তীতে আমার কাজগুলো ভালো হয়ে যাবে। তো সেই পর্যন্ত আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন চুলা নিয়েছিলাম, সেই চুলায় রান্না করছি, মাশাআল্লাহ অনেক ভালো জ্বলছে। আর শহরের বুকে থেকে চুলায় রান্না খাওয়ার মানে ভাগ্যটা আসলে সকলের হয় না। তো আলহামদুলিল্লাহ আমার এই সময়টুকু আছে এবং আমার এই জায়গাটুকু আছে যে আমি এক খড়ির চুলাতে রান্না করতে পারছি। অনেকের অনেক রকম মন্তব্য হতেই পারে। সো আমার এই যে কষানো কিন্তু শেষ, খুব বেশি কষাবো না, যে এই রান্নাটা খুবই কম সময়ের জন্য কষিয়ে নিব। এবং এই যে পানি দিয়ে দিলাম আমি, আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, আমি এখানে ঠান্ডা পানিই দিয়ে দিয়েছি। যেহেতু আমি চুলায় রান্না করছি, সেখানে আমার একটু পানি কম বা বেশি বা গরম ঠান্ডা এটা কোনো ম্যাটার করে না। গরম পানি দিলে না তরকারির টেস্টটা একটু ভালো হয়। সো এই যে দেখুন আমি এখন ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনাটা যখন খুলে ফেলবো তখন দেখবেন আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। মানে এত সহজে হয়ে যায় রান্নাটা। এরপরে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে ছিল জিরা গুঁড়া, ধনে গুঁড়ো এবং সাথে ছিল গরম মশলা গুঁড়া। সাথে আমি একটা শুকনো মরিচও গুঁড়া করে রেখেছি, সবগুলোর যেন ফ্লেভারটা অনেক ভালো হয়। সো এটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। এবং এই তরকারিটা না কোনো রকম ঝোল থাকবে না। এটা খুব ভালো মতন শুকনা করে ফেলতে হবে, শুধু তেল তেল হয়ে থাকবে। ভাই, এখানে তেলের কথা বলে মনে পড়লো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে তেল একটু বেশি তরকারিতে দিয়ে দিলে বর মনে বলে, এত তেল দিয়ে রান্না করেছো? তখন আমি বলি যে না, তুমি যে দোকান থেকে শিমটা কিনে এনেছো না, এত শিম ভালো দিয়েছে, শিমের মধ্যে থেকে তেলটা বের হয়েছে। তো আমার মতন কারা নিজের ভুল ঢাকার জন্য এরকম সবজি থেকে তেল বের করতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার রেসিপিগুলো কেমন লাগে তা জানাতে ভুলে যাবেন না। বিগত কিছুদিন আমি আপনাদের মাঝে আসতে পারিনি, আমি একটু মানে সমস্যার মধ্যে ছিলাম, এই জন্য। সো আমি আবার আমি চলে এসেছি আবার। তো ভালো লাগলো অবশ্যই ফলো করবেন, ফলো বলতে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে তাহলে। এবং খুবই মানে মন চাইবে যে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার এত বক বক শোনার জন্য। সো ইউটিউবে কাজ করছি আমি, আপনারা কে কে কাজ করেন অবশ্যই কমেন্ট করবেন।